সুন্দরের চেয়ে সৎ হওয়া বেশি প্রয়োজন। কারণ মানুষ সৌন্দর্যের কদর করে কয়েক বছর, কিন্তু সততার কদর করে মৃত্যুর পরেও। আসসালামু আলাইকুম, আমি শ্রাবণী ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। চলে এলাম আবারও একটি ছোট্ট লাইফস্টাইল ভিডিও নিয়ে। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সকাল সকাল আমার শখের গাছগুলোকে একটু কাটিং করে নিচ্ছি। অনেক দিন হলো নিয়ে এসেছি, লাগিয়েওছি, কিন্তু যে আগাছা পাতাগুলো ছিল সেগুলো কিন্তু একদম মরে গেছে, আর সেগুলোকে এখন কাটিং করে নিচ্ছি। গাছ দিয়ে ঘর সাজাতে সবারই ভালো লাগে, তো আমারও অনেক শখ হয়েছে সব আপুদের দেখে। তো অনেক ভিডিওতে কিন্তু আমি বলেছি যে সবার বাসায় যখন গাছ দেখি তখন খুবই ভালো লাগে, আর গাছ দিয়ে ঘর সাজাতে কার না ভালো লাগে। তো আমি একটু ছোটোখাটো গাছ কিনে নিয়ে আমার মেন গেটের সামনে একটু রেখেছি, আর সেই গাছগুলোই আজকে সুন্দর করে কাটিং করছি। পাতাগুলো লাল যেগুলো হয়ে গেছে সেগুলো কেটে নিচ্ছি। এই গাছটা না খুবই পছন্দ, খুবই ভালো লাগে। দরজা যখন খুলি তখন একটা সবুজ সবুজ গাছ দেখা যায়, তো আমার কাছে বেশ ভালোই লাগে। গাছ যেমন আমাদের পরিবেশকেও সুন্দর করে, তার সাথে কিন্তু আমাদের মনকেও সুন্দর করে। গাছ ভালোবাসে না এমন লোক খুবই কম। তো আমারও খুবই ভালো লাগে বন্ধুরা, আজকে তোমার সাথে আমার সেই সুন্দর সুন্দর গাছ শেয়ার করছি। জানি না তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগছে। তো আজকে যেগুলো ইনডোর প্ল্যান্ট ঘরের ভিতর রেখেছি সেগুলোই আমি সুন্দর করে আগাছা কাটিং করব আর সব কিছু পরিষ্কার করে নেব। তো সকাল সকাল উঠে এই কাজটাই আমি করে নিচ্ছি, তারপরে বাকি কি করলাম সব কিছু শেয়ার করব। যারা বন্ধুরা কষ্ট করে এ পর্যন্ত চলে এসেছো কিন্তু লাইক দিতে ভুলে গেছো, প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিবে। আর আমার চ্যানেলে যদি আজকে কোনো নতুন বন্ধু থেকে থাকো, চাইলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, আর যখনই আমি ভিডিও দেব তখনই কিন্তু তোমরা দেখে নিতে পারবে। গাছগুলো কাটিং করা শেষ হয়ে গেছে, এগুলো পাতাগুলো মুছে নিচ্ছি। আসলে এগুলো 2-1 দিন পর না মুছলে অনেক পরিমাণ ময়লা জমে, আর বাসা বাড়িতে সবাই তো জানো একটু বেশি ময়লা, একটু ময়লা থাকলেই কেন জানি চোখে বাঁধে যে এখানে ময়লা পড়েছে। আর গাছে পাতা তো খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। তো ভাবলাম একটু যখন আজকে গাছগুলো কাটিং করলাম তার সাথে একটু মুছেও নেই। তো গাছগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। শুরুতে যে কথাটা বললাম, মানুষ সুন্দরের চেয়ে মানুষ কিন্তু সৎ হওয়া বেশি জরুরি। আমাদের পৃথিবীর মানুষ না শুধু সৌন্দর্য খোঁজে, সৎ লোক খোঁজে না। কিন্তু এক সময় না এক সময় দেখবেন সৌন্দর্যের আর সেই কদর থাকে না, সৎটাই সবসময় মানুষের চোখে বাঁধে। সৎ হওয়া আসলে আমাদের সবারই জরুরি। আমরা যে প্ল্যাটফর্মে যে জায়গাতে থাকি না কেন, মানুষ যদি সৎ থাকে তাহলে অবশ্যই সবাই তাকে মনে করবে, মৃত্যুর পরেও, আজীবন। তাই সৎ হওয়া কিন্তু বেশি জরুরি সৌন্দর্যের চেয়ে। এই যে আরেকটা যে গাছ, সেটাও কিন্তু আমি পাতাগুলো কাটিং করে নিলাম। নিচের পাতাগুলো একদম লাল হয়ে গিয়েছিল, আর সেগুলো বেছে আমি পরিষ্কার করছি। দেখতে একদমই ভালো লাগছিল না। এই গাছটা আমি আমার বেসিনের সাথে রেখেছিলাম। ঘুম থেকে উঠে যখন সকালে মুখ ধুই, সাথে একটা সবুজ ছোট্ট বাঁশঝাড়ের মতো, তো এখানে কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। গাছটা কিন্তু বাস্তবে আসলে অনেক সুন্দর। এটা কিন্তু আমার হাজব্যান্ডের বেশ পছন্দের। আমি কিন্তু আগে আমার সব জিনিস নিজে পছন্দ করতাম, কেনাকাটা করতাম, কিন্তু মাঝখানে দেখলাম আমার হাজব্যান্ডের পছন্দটা অনেক বেশি ভালো, মানসম্মত। আমার পছন্দ তেমনটা ভালো না। তারপর থেকে চিন্তা করলাম আমার পছন্দের মতো আমি আর কিছুই কিনবো না, ওর পছন্দকে বেশি প্রাধান্য দেব।
তো এখন বেশিরভাগ সব জিনিসই ওর পছন্দ মতোই আমি পড়ি, কিনি, সব কিছু বলি তুমি পছন্দ করো। তো আমার কাছে সেই জিনিসটা ভালোই লাগে, ও খুশি হয়। আর আমি যখন কিনি মনে হয় ওর পছন্দ হচ্ছে কি না, আর আমারও কেমন জানি লাগে। তো চেষ্টা করি সব কিছুই এখন হাজব্যান্ডের পছন্দ মতো করতে। আর তোমরা তো সবাই জানো ঘূর্ণিঝড়ের অবস্থা, ঘূর্ণিঝড়ের আর প্রচণ্ড বাতাস বৃষ্টি। ভাবলাম একটু বিরিয়ানি করা যাক, যেহেতু আর আবহাওয়া নর্মাল আছে। আর সে কারণেই আজকে ঝটপট ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি রান্না করছি। বাসায় আছে মেহমান, তো সব কিছু মিলিয়ে বৃষ্টি তারপরে বিরিয়ানি কিন্তু বেশ জমে যাবে, সে কথা মাথায় রেখে কিন্তু রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি। অনেক ভিডিওতেই কিন্তু তোমাদেরকে দেখিয়েছি আমার বিরিয়ানি রান্না, তাই আর A to Z ভালো করে শেয়ার করলাম না। অনেক আপুরা কিন্তু আমার রান্না বেশ পছন্দ করেন, আমার কাজ কর্ম সব কিছু যখন বলে আপু তোমার কাজ কর্ম রান্না বান্না বেশ সুন্দর হয়েছে, তখন কিন্তু আসলে মনটা ভরে যায়। জানি না আপনারা মন থেকে বলেন কি না, যদিও না বলেন তারপরেও অনেক অনেক ভালো লাগে। তো মুখ দিয়ে না বললে তো হাত দিয়ে তো লেগেছে, আসলে মুখ দিয়ে প্রকাশ করেছে, এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগার। খারাপ কাজকে যখন ভালো বলে তখন কিন্তু সে মানুষের মনটা কিন্তু অনেক ভালো হয়ে যায়, কাজের উৎসাহটাও কিন্তু বেড়ে যায়। আমি সব সময় বলে থাকি যে কোনো খারাপ জিনিসকে যদি তো আপনি ভালো বলেন তখন কিন্তু সে কাজের স্পিড বলেন করার আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়। এই যে ব্লগিং করি, যদিও আমি ভালো ভিডিও মেক করতে পারি না, তারপরেও অনেক অনেক আপুরা আছেন যে বলেন ভালো হয়েছে। আর তারপরেও এই যে আমার ছোটোখাটো ভিডিও দিয়ে দিয়ে আমি যে 1000 মানুষের মন জয় করেছি, এটা কিন্তু আমার বড় পাওয়া। অফ ক্যামেরায় কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করে নিয়েছি, আর এই যে এখন আমি খেয়ে নিচ্ছি। সবাইকে কিন্তু টেবিলে খেতে দিয়েছি আর আমি রুমে বসে খাচ্ছি। বৃষ্টির দিন, বাসায় কিছুই ছিল না, শসা লেবু এগুলোও পাচ্ছিল না। তারপরে ভাবলাম যাই হোক নিজেদের খাওয়া পেঁয়াজ দিয়েই খেয়ে নিই। তো যাই হোক আজকে আমি বিরিয়ানিটা কিন্তু পেঁয়াজ দিয়েই খেয়ে নিচ্ছি, তোমরা কেউ কিছু মনে করো না। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।